হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা এই ভিডিওতে সলভ করব ক্লাস 7-এর কোষে দেখি 1.1 এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো। তো চলো শুরু করা যাক। প্রথম অঙ্কটা কি বলছে দেখো, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলো পেয়ারা পড়ে রইল হিসাব করি। অঙ্কটা কীভাবে করা যায় দেখো, প্রথমে লিখবে সিতারা বেগমের বা সিতারা বেগমের দরকার নাই, তোমরা এভাবে লিখবে মোট পেয়ারা ছিল, মোট পেয়ারা ছিল। তাহলে মোট পেয়ারা ছিল 60টি। তারপরে বিক্রি করলেন বা বিক্রি হলো, তারপরে বিক্রি হলো 1/4 অংশ। এই 1/4 অংশ কার 1/4 অংশ? এই মোট যে পেয়ারা ছিল তার 1/4 অংশ। তাহলে 60 এর 1/4 অংশ। তাহলে কাটাকাটি করো, 4 15 60, তাহলে 15কে 15। তাহলে বিক্রি হলো কতগুলো? 15টি। তাহলে সুতরাং পড়ে রইল তার কাছে কতগুলি পেয়ারা পড়ে রইল। তাহলে আগে ছিল 60টি, তারপরে 15টি পেয়ারা বিক্রি হয়ে গেল। তাহলে কতগুলো পড়ে রইল? এতটি। 60 থেকে 15 বাদ দিলে 45টি। পরের অঙ্কটি কি বলছে দেখো, মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি। আচ্ছা, তাহলে দেখো দুজনকে এখানে টাকা দিয়েছে, একটা হচ্ছে আমি, আর একটা হচ্ছে দাদা। তাহলে আমরা এভাবে লিখব, আমাকে 60 টাকার, তাহলে আমাকে দিয়েছেন আমাকে দিয়েছেন 60 টাকার 5/6 এত টাকা। তাহলে সমান 6 10-এ 60 টাকা, 5 10-এ 50 টাকা। তাহলে আমাকে এত টাকা দিয়েছেন। এবার দাদাকে দিয়েছেন 45 টাকার 7/9 অংশ। এখানে টাকাই লিখবি তোমরা, কারণ এটা কাটাকাটি করলে যেটা বের হবে সেটা টাকাই বের হবে। তাহলে 9 দিয়ে 5 নং 45, 5 7 35। এবার প্রশ্ন দেখো কি বলেছে, মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করি। তাহলে দাদাকে দিয়েছেন 35 টাকা, আমাকে দিয়েছেন 50 টাকা। তাহলে উত্তরটা কি হবে? তাহলে আমাকে বেশি দিয়েছেন, পরের অঙ্ক, গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে এত অংশ, এত অংশ ও এত অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন এবং এখনো কত অংশ কাজ বাকি আছে হিসাব করি। তাহলে 3 দিনে এত অংশ কাজ করেছেন, তাহলে মোট কত অংশ কাজ? দেখো ভগ্নাংশে আমরা মোটকে সবসময় 1 অংশ ধরি, ঠিক আছে? তাহলে এখানে লেখো 3 দিনে মোট কাজ করেছেন। এখানে তোমরা এভাবে শুরু করতে পারো, বাংলায় তো 3 লেখা যাবে না, 3 দিনে বানান করে লিখবে। 3 দিনে
মোট কাজ করেছেন, মোট কাজ করেছেন, এই সম্পূর্ণগুলোর যোগ। 3/14, 4/7 আর 1/21 অংশ। আচ্ছা, এই যোগটা কি হবে? এটা ভগ্নাংশের যোগ। সবার প্রথমে এটার লসাগু করব। 14, 7 আর 21-এর লসাগু 42 হবে এখানে। হ্যাঁ, দেখো তোমরা করে দেখবে, এখানে আমি করে দেখাচ্ছি কিভাবে 42 হলো। 14, 7, 21, 7 দিয়ে সবগুলোকে যায়, তাহলে 7 2 14, 7 অক্ষে 7, 3 7 21। আর যাবে? আর যাবে না। তাহলে এগুলো সবগুলো যোগ। 7 2 14, 3 14 42, তাহলে 42। তাহলে 3 14 42, 14 দিয়ে, এই 14 দিয়ে এটাকে 42কে ভাগ, 14 দিয়ে 42কে ভাগ করলে আমাদের হচ্ছে 3 14 42, 3। এই 3 দিয়ে এই উপরের লবকে গুণ, তাহলে 3 3 9, যোগ 7 দিয়ে 42কে ভাগ করলে হবে 6, এই 6 দিয়ে এই 4কে গুণ করলে হবে 4 6 24, 21 দিয়ে 42কে ভাগ করলে হবে 2, সেই 2 দিয়ে 21 2 42, সেই 2 দিয়ে 1কে গুণ করলে হবে 2, আর এত অংশ। এভাবে এই জায়গাটা তোমরা করবে। এবার এটা যোগ করব, তাহলে 9 আর 2 11, 11 আর 24 হচ্ছে 35, আর এদিকে 42। আচ্ছা, কাটাকাটি করি এবার। 7 দিয়ে দুটো যায়, 7 দিয়ে 5 7 35, 7 দিয়ে 6 7 42, তাহলে 5/6 অংশ। আচ্ছা, এটা কি বেরোলো বলো তো? এটা বেরোলো যে তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন। তাহলে 3 দিনে এটাকে যোগ করে আমরা এত অংশ কাজ শেষ করেছি। তাহলে মোট কাজ কত? এবার বাকি কতটুকু আছে? বাকি হচ্ছে মোট কাজের থেকে এটা বিয়োগ করে দিলে আমরা আমাদের বাকি কাজ পাবো আমরা। তাহলে মোট কাজ কত? তাহলে মোট কাজকে আমরা ভগ্নাংশে সবসময় 1 ধরি, ঠিক আছে? তাহলে কিভাবে করব এখানে দেখো। তাহলে সুতরাং বাকি আছে মোট কাজ হচ্ছে 1, তার থেকে বিয়োগ করব এটা 5/6 অংশ। 6 অক্ষে 6, 6 থেকে 5 গেলে 1/6, এত অংশ কাজ আমাদের বাকি আছে। এখানে হয়ে গেল অঙ্কটা। চলো পরের অঙ্কে যাওয়া যাক। 4 নম্বর অঙ্কটা বলছে একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং, 1/5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা? হিসাব করি। কিভাবে করবো এই অঙ্কটা? দেখো, একটা বাঁশ, এখানে একটু অঙ্কটাকে ছোট্ট করে একটু বুঝাই আগে। হ্যাঁ, দেখো, এই একটা বাঁশ বলছে একটি বাঁশের মোট দৈর্ঘ্য, মানে যত দৈর্ঘ্য আছে তার 1/3 অংশে লাল রং। মনে করো এইটুকু অংশে লাল করেছে, ঠিক আছে? 1/5 অংশে সবুজ রং, মনে করো এইটুকু অংশে সবুজ রং করেছে। এবার এই যে বাকি যে যতটুকু আছে এখান থেকে এই এতটুকু জায়গা, ঠিক আছে, এইটুকু অংশে বলছে 14 মিটার। এখানে কিন্তু সংখ্যায় দিয়েছে যে 14 মিটার। এই 14 মিটারে হলুদ রং করা হয়েছে, ঠিক আছে? তাহলে মোট বাঁশটি কত সেটা আমাদের বের করতে বলছে। দেখো, এখান থেকে এখানে পর্যন্ত আমাদের বাঁশের দৈর্ঘ্য কত সেটা দেয়নি আমাদের। এখান থেকে এতটুকু পর্যন্ত দিয়েছে ভগ্নাংশ আকারে, যে এখানে হচ্ছে 1/3 আর এখানে হচ্ছে 1/5, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো এখান থেকে সম্পূর্ণ এই যে এখান থেকে সম্পূর্ণ এইটুকুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। এবং মোট বাঁশ হচ্ছে 1 অংশ, তার থেকে এই যোগ করে যেটা পাবো সেটা যদি বাদ দেই তাহলে এটুক পড়ে থাকবে। এবং এটুকের মান আমাদের 14 মিটার বলেই দিয়েছে, ঠিক আছে? তাহলে যে ভগ্নাংশটা পাবো সেটার মান হচ্ছে 14, ঠিক আছে? তাহলে একের মান কত? এভাবে বের করলেই আমরা সম্পূর্ণ বাঁশটার দৈর্ঘ্য কিন্তু এখান থেকে পেয়ে যাব। চলো বের করি যে লাল রং
দিয়েছি, লাল রং দিয়েছে 1/3 অংশে। তারপর সবুজ, সবুজ রং দিয়েছি 1/5 অংশে। তাহলে সুতরাং মোট লাল ও সবুজ রং দিয়েছি হচ্ছে 1/3 যোগ 1/5 অংশে। তাহলে 3 আর 5-এর লসাগু, 3 × 5 = 15। 3 দিয়ে 15কে ভাগ করলে হবে 5, 5 দিয়ে উপরের 1কে গুণ করলে হবে 5 অক্ষে 5, যোগ 5 দিয়ে 15কে ভাগ করলে হবে 3, সেই 3 দিয়ে উপরের 1কে গুণ করলে হবে 3 অক্ষে 3। তাহলে এটা এবার 5 আর 3 8, তাহলে 8/15 অংশ। এখানেও অংশটা তোমরা লিখে নিবে। তাহলে মোট লাল আর সবুজ রং করেছি 8/15 অংশ, মানে এই যে এই অংশটা, এখান থেকে এই অংশটার মান আমরা বের করলাম 8/15 অংশ। তাহলে এবার বাকি অংশ যেটা হচ্ছে হলুদ রং আর কি করেছি, তাহলে বাকি অংশ সমান, তাহলে মোট হচ্ছে 1, তার থেকে 8/15, ঠিক আছে, এটাকে যদি বাদ দেই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে বাকি অংশ। তাহলে বাকি অংশ হচ্ছে 15কে 15 থেকে 8 গেলে কিন্তু 7, তাহলে 7/15 অংশ, এটা হচ্ছে আমাদের বাকি অংশ। ঠিক আছে, আচ্ছা এবার বাকি অংশ এটার মান দিয়েছে কিন্তু 14। ঠিক আছে, আচ্ছা আমি এখানে করছি অঙ্কটা, আমার এখানে জায়গা হবে না। তাহলে প্রশ্ন মতে এখানে লিখে নিবে, প্রশ্ন মতে 7/15 অংশের মান, 15 অংশের মান সমান 14 মিটার। তাহলে 1 অংশের মান, মানে 1 অংশটাই কিন্তু মোট, মানে সমস্ত বাঁশের অংশটা, ঠিক আছে। তাহলে 1 অংশের মান হচ্ছে 14 ভাগ 7/15, মানে 14 নিচে না লিখে আমি এভাবে লিখলাম। তাহলে 14 ভাগ এটা, আমি যদি এটাকে গুণে পরিণত করি তাহলে এটা উল্টে যাবে। তাহলে 14 গুণ 15/7, তাহলে 7 দিয়ে 7 × 2 = 14, 15 × 2 = 30 মিটার। তাহলে সম্পূর্ণ বাঁশটার দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। 5 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হবে তা হিসাব করি। তো এই অঙ্কটা তো একদমই সহজ অঙ্ক, ঐকিক নিয়মের মতো। 6.50 মানে একটি খাতার দাম আর কি, একটি খাতার দাম সমান 6.50 টাকা। তাহলে 15টি খাতার দাম হবে, এটার সাথে 15 গুণ 6.50 গুণন 15 টাকা সমান, আমি কি করব, দশমিকটা ভাঙাবো এখান থেকে। তাহলে 650, দশমিকের জন্য একটা 1, পরে দুটো সংখ্যা আছে তাই দুটো 0, গুণ 15, একটা 0 আমি এখান থেকে কেটে দিলাম। এবার 15 দিয়ে এটাকে গুণ করব। 5 15 75-এর 5, সরি 75-এর 5 হাতে থাকবে 7, 6 15 90 আর সাথে 97। এখানে একটা 0 আছে তাই 1 ঘর আগে দশমিক, মানে 5-এর আগে দশমিক। তো এটা হচ্ছে আমাদের উত্তর
97.5 টাকা। আচ্ছা, তোমরা বইয়ে দেখবে 5-এর পরে একটা শূন্য আছে, তো দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে তার পিছনে আমরা শূন্য লাগাতেও পারি, আবার নাও লাগাতে পারি। যেমন দশমিকের মানে এমনি সংখ্যা যেগুলো, যেমন 4, যদি আমি বলি 4, তো 4-এর আগে শূন্য যদি থাকে তাও এটা 4, যদি না থাকে তাও 4, বা 4-এর আগে যদি দুটো শূন্য থাকে তবুও কিন্তু এটা 4। ঠিক আছে, তো সেরকমই দশমিকের পরে কিন্তু আমরা এভাবে শূন্য বসাতেও পারি, না বসাতেও পারি, দুক্ষেত্রেই কিন্তু এটা সঠিক। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। পরের অঙ্কটা দেখো, একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। তাহলে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত। এই অঙ্কটা কি বলতে চেয়েছে দেখো, এই একটা বাক্স আছে, ধরো এই একটা বাক্স, এবার এই বাক্সে 12টা চিনির প্যাকেট আছে, এই 1, 2, 3, 4, 5, এভাবে 12টা চিনির প্যাকেট আছে, এগুলো চিনির প্যাকেট। ঠিক আছে, বলছে প্রতিটি চিনির প্যাকেটের দাম 2.84 কিগ্রা। ঠিক আছে, তাহলে 12টা প্যাকেটের দাম কত হবে? 2.84 কিগ্রা, তার সাথে 12 গুণ, তাহলে সম্পূর্ণ চিনির প্যাকেটের দাম আমরা পেয়ে যাব, মানে ওজন আমরা পেয়ে যাব। এবং প্যাকেটগুলির মোট ওজন কি বলছে, বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা, এবং কিন্তু বাক্সটার ওজন কত সেটা কিন্তু আমাদের বলে দেয়নি। হ্যাঁ, এই বাক্সটার ওজন কত সেটা কিন্তু বলে নেই। আমরা কিন্তু চিনির ওজন বের করেছি এখান থেকে। হ্যাঁ, তাহলে এই বাক্সর সাথে এটার সাথে প্লাস বাক্সের ওজন কত আমরা জানি না, এটা যোগ করে আমাদের ওজন দিয়েছে 36 কেজি। ঠিক আছে, তাহলে বাক্সটার ওজন আমাদেরকে এখান থেকে বার করতে হবে, এটা হচ্ছে অঙ্কটা। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এবার কিভাবে করব দেখো। তাহলে বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, আমরা লিখে নিই এটা, যে মোট চিনির প্যাকেট আছে 12টি। প্রতিটি প্যাকেটের ওজন, তাহলে প্রতি প্যাকেটের ওজন, প্রতি প্যাকেটের ওজন হচ্ছে 2.84 কিগ্রা। তাহলে সুতরাং মোট চিনির ওজন কত, এটার সাথে এটার গুণ, তাহলে 12 গুণন 2.84 কিগ্রা। আচ্ছা, এটা যদি আমরা গুণ করি, এখানে গুণ করি রাফে, 12, 2, 84, দশমিকের জন্য একটা 1 দশমিক ভাঙাচ্ছে আর কি, পরে দুটো সংখ্যা, তাই দুটো শূন্য। এবার কি করব, 12 দিয়ে এটাকে গুণ করে দেবো, 4 12 48-এর 8, হাতে থাকবে 4, 8 12 96 আর 4-এ 100, হাতে থাকবে 10। মানে এই যে 100 শূন্যটা এখানে বসলো, হাতে কিন্তু এই 10টা থাকবে। তাহলে 12 দুগুণ 24 আর 10-এ 34, এই দুটো সংখ্যা, দুটো শূন্য আছে, তাই দুটো ঘর আগে দশমিক, মানে 34 এখানে, তাহলে 34.08 কিগ্রা। আচ্ছা, এবার বলছে, এবার তোমরা এখানে লিখতে পারো প্রশ্ন মতে চিনি যোগ বাক্স এটার ওজন বলেছে 36 কিগ্রা। আচ্ছা, চিনির ওজন আমরা পেয়েছি 34.08, আর বাক্সর ওজন আমরা জানি না, বাক্সই রাখলাম, এদিকে 36। এদিকে বাক্সটাকে রাখছি, বাক্সর ওজন আমরা বের করব। এবার এই 34.08টা 36-এর এখানে চলে আসবে, এসে বিয়োগ হয়ে যাবে, কারণ এটার সামনে কিছু নেই মানে যোগ চিহ্ন আছে, তাহলে এখানে হবে 34.08।
এবার 36 থেকে এটা বাদ দিলে কত থাকে দেখি। 36 আচ্ছা, কোনো সংখ্যা এই যে 36-এর পরে কিছু নেই, তাহলে আমরা 0.00 লিখতে পারি, ঠিক আছে। এটার সাথে আমাদের বিয়োগ করতে সুবিধে হবে। তাহলে 08 10-এর থেকে 8 গেলে 2 হাতে 1, 0-কে 10 ধরো, 10-এর থেকে 1 গেলে 9, তাহলে থাকবে 1। তাহলে 36-এর থেকে 36-এর থেকে 34 আর হাতে 35 বাদ দিলে থাকবে 1। তাহলে সুতরাং বাক্সর ওজন হচ্ছে 1.92 কিগ্রা। এখানেও কিগ্রা। এটাই হচ্ছে উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। ও কিছু সমস্যা হলে তোমরা কমেন্ট করে জানাবে, আমি সেগুলো পরের ভিডিওতে সলভ করে দেওয়ার চেষ্টা করব। পরের অঙ্কটা দেখো, 7 নম্বর অঙ্ক কি বলছে। 1 বস্তা চালের পরিমাণের এত অংশের দাম, মানে 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম হিসাব করি। এটা ওই ঐকিক নিয়মের অঙ্ক। 0.75 অংশের দাম সমান 1800 টাকা। তাহলে সুতরাং 1 অংশের দাম কত হবে? 1 অংশের দাম হবে 1800 বাই 0.75 টাকা। আবার সুতরাং 0.15 অংশের দাম কত হবে? 1800 বাই 0.75 গুণ 0.15। আচ্ছা, এখানে দুটো সংখ্যার আগে দশমিক, এখানেও দুটো সংখ্যার আগে দশমিক, দশমিকগুলো উঠে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার 15 দিয়ে 5 15 75, 5 দিয়ে 3 5 15, 30 5 6 30, আর একটা 0, 360। তাহলে সমান 360 টাকা। তাহলে কি বলছে? 0.75 অংশের দাম 1800 টাকা হলে 0.15 অংশের দাম হিসাব করি। তো 0.15 অংশের দাম কিন্তু এখানে 360 টাকা। 8 নাম্বার, এবং এটাই শেষ। কি বলছি দেখো, অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি তিনি 3 ছেলেকে সমানভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে, একটা চিত্র করতে হবে, চিত্রের সাহায্যে দেখাই। আচ্ছা, অনিতাদি তার জমির অর্ধেকের 7/8 অংশ। তো অনিতাদির জমি কতটুকু আমরা জানি না, তো ধরে নেব, ভগ্নাংশে ধরে নিই আমরা 1 অংশ। তাহলে ধরি অনিতাদির মোট জমি সমান 1 অংশ। তাহলে তার অর্ধেক, তাহলে সুতরাং তার অর্ধেক জমি কত হবে? 1 অংশের অর্ধেক হচ্ছে 1/2 অংশ। এবার বলছে এই যে 1/2 অংশ বের করলাম, এটারই 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন। তাহলে ভাইকে দিয়েছেন হাফ অংশের 7/8 অংশ। তাহলে 7 অক্ষে 7, 8 2 16 অংশ ভাইকে দিলেন। এবার আচ্ছা, এবার বাকি অংশ তিনি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে বাকি অংশ, সুতরাং বাকি অংশ কত? বাকি অংশ, এত অংশ কি করেছে? সব কি করেছেন? ভাইকে দিয়েছেন। এবং তাহলে বাকি অংশ কত থাকবে? মোট হচ্ছে 1, তার মধ্যে 1/16 অংশ ভাইকে দিয়েছেন। তাহলে বিয়োগ যদি করি, তাহলে যেটা থাকবে সেটাই বাকি অংশ। তাহলে 16 কে 16,
16 থেকে 7 বাদ দিলে 9, তাহলে এত অংশ তিনি কি করেছেন, 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে সুতরাং প্রত্যেক ছেলে পাবে, এটাকে 3 দিয়ে ভাগ, 3/16কে ভাগ করতে হবে 3 দিয়ে, বা 3/16কে আমরা গুণ করতে পারি 1/3 দিয়ে। দেখো 3/16 এটাকে ভাগ করছি, সরি এখানে তো 9 আছে, হুম 9/16কে ভাগ করছি 3 দিয়ে। আচ্ছা, এবার আমরা যখন এটাকে উল্টে গুণ করবো তখন এটা উল্টে যাবে, এই যে এটা উল্টে যাবে, ঠিক আছে। এবার উল্টে আমরা 3কে এভাবে মানে 3 একা আছে, তার মানে 3-এর নিচে কিন্তু একটা 1 আছে। যখন এটা উল্টে যাবে তখন কিন্তু হবে 9/16, এটা গুণ হয়ে যাবে, তখন হবে এই একটা উপরে গিয়ে হবে 1/3, ঠিক আছে। এটা এভাবে হয় এটা। আচ্ছা, তাহলে এটা কি হবে, তাহলে প্রত্যেক ছেলে পাবে সমান সমান 9 অক্ষে 9, বা এটা তোমরা কাটাকাটিও করতে পারো, 3 দিয়ে 3 3 9, তাহলে 3/16, তাহলে এটা হবে 3/16 অংশ। প্রত্যেক ছেলে পাবে 3/16 অংশ, ঠিক আছে। এখন চিত্রের সাহায্যে দেখাই, তাহলে 16 এটাকে কিভাবে দেখাবে, 3/16, 16টা কিছু একটা করে 16টা তোমরা অংশ বানাবে। আচ্ছা, আমি তোমাদের বাড়িয়ে দেখাচ্ছি, 16টা অংশ বানাবে। এখানে আমি 16টা অংশ বানাবো, দেখো 1 2 4টা ঘর হলো, 1 2 3 4, এবার এদিকে 4টা করলেই 16টা হয়ে যাবে। 1 2 3 4, 1 2 3 4। এবার বলেছে এটার মধ্যে 3টে আমাকে দেখাতে হবে, 16-র মধ্যে 3টে দেখাতে হবে। তো 16-র মধ্যে 3টে আমি কিছু একটা রং টং করে দেবো। আমি এই রংটা করে দিচ্ছি, মানে তোমরা এভাবে পেন্সিল রং টং দিয়ে করে দেবে 3টে। 1 2 3, 16টার মধ্যে 3টে আমি দেখালাম এভাবে রং করে। তোমরা যে কোনো রকমভাবে, অনেকে এই অঙ্কটা অনেকে গোল করে, ঠিক আছে, গোল করে 16টা তোমাদের করে অংশ বানায়। এখানে তোমরা 4-5 থেকে যদি 8টা দাগ দাও তাহলে 16টা কিন্তু ঘর হয়ে যাবে, ঠিক আছে। তো সেখানে থেকেও তোমরা 3টে দেখাতে পারো, ঠিক আছে, যা ইচ্ছা তোমাদের, যেভাবে ইচ্ছা সেভাবে তোমরা এটা দেখাতে পারো ছবিটা। তো এই ছিল তোমাদের আজকে কষে দেখি 1.1-এর সব অঙ্কগুলো।